শিক্ষা ও শিল্প সাহিত্য চর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় নয়, প্রধানমন্ত্রী। মানব পাচারকারীদের নিরাপদ রুট টেকনাফ, দালালদের ফাঁদে পড়ে নিঃস্ব অসংখ্য মানুষ। ঢাকার বাইরেও জমজমাট ইফতার বাজার। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। মন্ত্রিসভার প্রথম বৈঠকে 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে প্রায় 12 লাখ কৃষক উপকৃত হবেন। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মানব পাচারকারী মাফিয়া চক্রের নিরাপদ রুটে পরিণত হয়েছে কক্সবাজারের টেকনাফ। দেশের সর্বদক্ষিণের সীমান্ত জনপদটির বিভিন্ন পয়েন্ট দিয়ে মালয়েশিয়া সহ প্রতিবেশী দেশে পাচার হচ্ছে নারী, পুরুষ, শিশু। বাড়ছে সমুদ্রে নিখোঁজ ও মৃত্যুর সংখ্যা। তবু উন্নত জীবনের স্বপ্নে দালাল চক্রের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়ে নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। মানব পাচার নিয়ে কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 3 জানুয়ারির মধ্যরাত ট্রলার যুগে অবৈধভাবে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছিলেন 273 জন মালয়েশিয়াগামী নারী, শিশু ও পুরুষ। টহলরত বানৌজা স্বাধীনতা জাহাজের 9 সদস্যদের হাতে আটক হন তারা। আটক করা হয় মানব পাচারকারী দালাল চক্রের 10 সদস্যকেও। এটা প্রথমবার। এর আগে গত বছর গিয়েছিলাম আরেকজন মাঝের সঙ্গে, সেবার 40 জন নিয়ে গেছি, এবার 273 জন। আমরা দালাল নই। যাত্রী হিসেবে 3 লাখ টাকার মধ্যে আমাদের কাছ থেকে 1.5 লাখ টাকা নেবে বলেছে। সেই হিসেবে আমরাও যাওয়ার জন্য রাজি হয়েছি। তারা বলেছে আমি মালয়েশিয়া স্টাফ হিসেবে যাব, সেখানে গিয়ে তাদের আন্ডারে কাজ করব, টাকা আয় করে পরিশোধ করব। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হয় টেকনাফের গহীন পাহাড়ে। সেখানে আটকে রেখে ও অস্ত্রের ভয় দেখিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যেতে বাধ্য করে দালাল চক্র। বাংলাদেশের জলসীমা পেরোতে পারলেই থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ার জঙ্গলে জিম্মি রেখে আদায় করা হয় জনপ্রতি 3 থেকে 3.5 লাখ টাকা। আবার অনেকেই বলছেন স্বেচ্ছায় যেতে চেয়েছিলেন মালয়েশিয়া। চীন জীবনে নিয়ে গেছিল, চাকরি দিয়ে বলে আরেকজনের হাতে তুলে দিছি। সাথে কন্ট্যাক্ট হয়েছে আর কি, 3,50,000। আমি নামটা সরাসরি আমার জানা না। 2020 সালের 11 ফেব্রুয়ারি সেন্ট মার্টিনস দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবিতে 15 জনের মৃত্যু হয়। মানব পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতার কথা বললেও বন্ধ করা যাচ্ছে না মানব পাচার। তাদের আস্তানাগুলোকে আমরা ভেঙেছি এবং ইত্যবসরে বেশ কয়েকজন আমরা মানব পাচারকারীকেও ধরেছি। এই বিষয়ে যৌথ বাহিনী এখানে যারা আছেন ওনারাও বেশ কাজ করতেছেন, সমুদ্রপথে কাজ করতেছেন। টেকনাফের পাহাড়ছড়া, জুম্মাপাড়া, কোচ্ছপিয়া, হাবিবছড়া, নোয়াখালিয়া পাড়া সহ সমুদ্র বেষ্টিত বিভিন্ন পয়েন্ট মানব পাচারকারীদের নিরাপদ রুট। মানব পাচার বন্ধে সীমান্তের এসব পয়েন্টে নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এটি বাংলাদেশের পুরো সীমান্ত দিয়ে হয় না বা কক্সবাজার পুরো এলাকা দিয়ে হয় না, এটি শুধুমাত্র টেকনাফের কয়েকটি জায়গা দিয়ে স্পট দিয়ে মানব পাচারগুলো হচ্ছে। এটি আমাদের বন্ধ করা দরকার। অথই সমুদ্র জল পাড়ি দিয়ে উন্নত জীবনের স্বপ্নে বিভোর এসব মানুষের বিদেশ যাত্রা কখনো কখনো পরিণত হয় বিষাদে। অবৈধভাবে মানব পাচার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রত্যাশা সচেতন মহলের। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, টেকনাফ। দর্শক, নীলফামারীতে জমজমাট ইফতারের বাজার। হরেক রকম ইফতার সামগ্রী নিয়ে বসেছেন ক্রেতারা। এ নিয়ে নীলফামারী পৌর মার্কেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মুন্নি। আপনি জানেন যে আজকে পবিত্র রমজানের 8ম দিন। আমরা শুরু থেকেই দেখেছি যে নীলফামারী শহরের যে বিভিন্ন পয়েন্ট আছে, চৌরঙ্গি মোড় আছে, বাজার আছে,
পৌর মার্কেট সহ বিভিন্ন এলাকায় যারা ব্যবসায়ী আছেন, যারা বিভিন্ন ধরনের ইফতারের সামগ্রী বিক্রি করেন, তারা কিন্তু প্রথম দিন থেকে এরকম বিভিন্ন ধরনের ইফতারির পসরা নিয়ে বসেছে। আপনি জানেন যে এসে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বুন্দিয়া এই খাবারগুলো কিন্তু একেবারে শুরু থেকে আবহমান কাল থেকেই কিন্তু ইফতারিতে জনপ্রিয় ছিল। তবে এখন কিন্তু ট্রেন্ড পাল্টেছে। এখন আমরা দেখছি যে বিভিন্ন ধরনের আইটেম, অর্থাৎ ইরানি কাবাব, জালি কাবাব, কাঠি কাবাব সহ বিভিন্ন কাবাব, সাসলিক, বিভিন্ন ধরনের তান্দুরি, কিমা, বিভিন্ন ধরনের খাবার এগুলো যোগ হয়েছে। আমরা এখন আছি নীলফামারী পৌর মার্কেটের এটি প্রিয় সব এলাকায়। আমরা দেখছি যে এখানে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আচ্ছা, এইখানে আপনি স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা কিভাবে করেন? ইনশাআল্লাহ আমরা স্বাস্থ্যসম্মতভাবে মাল তৈরি করি এবং আমাদের প্রতিদিনই তৈরি হয় এবং ইনশাআল্লাহ প্রতিদিন। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এখানে একেবারে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত এখানে বিক্রি করা হয়। আসলে নীলফামারীর বিভিন্ন জায়গায় এরকম ইফতার সামগ্রীর পসরা নিয়ে বসেছেন। ধন্যবাদ মামুন আপনাকে। দর্শক, নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। নিত্য নতুন নানা পদ আর চিরচেনা খাবারে পাবনায় জমে উঠেছে ইফতার বাজার। শহরের পুলিশ লাইন্স এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি রিজবি জয়। রিজবি, কি খবর, পাবনায় কেমন জমে উঠেছে ইফতার বাজার? পেছনেই দেখতে পাচ্ছেন যে বাহারি নানা পদের কিন্তু আয়োজন। সেখানে চিকেন খাপসা, তেহারি, চিকেন লেগ রোস্ট, তারপর বিফ চাপ সহ নানা ধরনের খাবার। এই খাবারগুলো আসলে সচরাচর কিন্তু পাবনায় খুব একটা ছিল না, কিন্তু গত কয়েক বছর ধরে পাবনায় কিন্তু ইফতারের যে বাড়ির বাইরে ইফতার করার যে একটি ঐতিহ্য, সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেই তার আদলে উদ্যোক্তা যারা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যে আসলে নিত্য নতুন বাহারি সুস্বাদু পদ সরবরাহ করার। এবং আমরা শুধু এই উদ্যোক্তাদের কাছ থেকে জেনেছি শুধুমাত্র এই খাবারগুলো কিনে নিয়ে যাওয়াই নয়, অনেকে কিন্তু দল বেঁধে এখন রেস্টুরেন্টে এসে ইফতারও করছেন। তো মফস্বল এলাকায় আসলে এই ধরনের ঐতিহ্য ছিল না, সেটি কিন্তু ক্রমেই বাড়ছে এবং সেই চাহিদার সাথে তাল মিলিয়ে এই উদ্যোক্তারাও কিন্তু এই ধরনের খাবারগুলো রাখছেন। এবং এর পাশাপাশি যে ইফতারের যে চিরাচরিত যেই খাবারগুলো, বিশেষ করে জিলাপি, বেগুনি, পেঁয়াজি, আলু চপ, এগুলো তো রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে কেমন সাড়া পাচ্ছেন, এখানে কি ইফতারের গ্রাহকরা আসছেন কিনা? আসলে ভাইয়া, আমরা এখানে প্রায় ইফতার আইটেম যেগুলো থাকে ওইগুলো তো থাকেই। আমাদের এখানে প্রায় 40টা আইটেম আমরা করতেছি। 40টা আইটেমের মধ্যে আমাদের এখানে আছে হচ্ছে বিফ তেহারি আছে, তারপর অ্যারাবিয়ান চিকেন খাপসা, যেটা আরব দেশে ওরা খায় ইফতারের আইটেমের মধ্যে। আমরা শুনছিলাম যে আসলে নানা ধরনের কিন্তু বাহারি খাবার, সেগুলো কিন্তু চাহিদাও আসলে অনেক বেশি। মনে ছিল আমার কাছে পাবনা ইফতার বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ রিজবি জয়। দর্শক, পাবনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিজবি জয়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। মানিকগঞ্জে বাহারি রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। বেলা গড়াতে জমে উঠেছে ইফতার বাজার। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মানিকগঞ্জের আরিচা বাজার থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। আমি সেই মুহূর্তে রয়েছি আরিচা ফেরিঘাট সংলগ্ন যে একটি বাজার রয়েছে, এই বাজারে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু ইফতারের যারা প্রস্তুতকারক রয়েছে, অর্থাৎ দোকানে রয়েছে, তারা কিন্তু ইফতার তৈরি করতে কিন্তু ব্যস্ত সময় পার করছে। এবং এই এলাকায় যারা ইফতার ক্রয় করে তারা বেশিরভাগই কিন্তু উত্তরাঞ্চল থেকে আসা লোক, বিশেষ করে বগুড়া, রংপুর, দিনাজপুর এবং কাজিরহাট থেকে আসা লোক। এবং এর সাথে সাথে রয়েছে এই অঞ্চলের যে চর অঞ্চলের যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো কিন্তু এখান থেকে ইফতার ক্রয় করে থাকে। ছোলা, পেঁয়াজি এবং এই যে মুড়ি সহ ইফতারের একটা আইটেম বা একটা পদ কিন্তু এদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও এদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে কিন্তু ইফতারের যেটা গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ফুডস আইটেম। এই আইটেমটা বিশেষ করে রমজান মাস আসার সাথে সাথেই কিন্তু বাজারে খেজুরের দাম কিন্তু কেজিতে 100 টাকা বেড়েছে। সেই সাথে বেড়েছে আপেল, কমলা সহ, তরমুজ সহ প্রতিটা ফলের দাম কিন্তু বেড়েছে। এই ফল আইটেমগুলো তারা কিন্তু ক্রয় করে খেতে পারে না। আজকে কিন্তু 8ম রোজা চলে এবং যত রোজা বেশি হবে তত কিন্তু ইফতার বাজারের কিন্তু বেচা বিক্রিতে একটু ভাটা পড়বে। আবার রোজার যখন শেষ মুহূর্তে কিন্তু আবার বেচা বিক্রি বাড়বে। যে এই ছিল আমার কাছে এই আরিচার ফেরিঘাট বাজার থেকে সর্বশেষ সংবাদে। আবারও নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর।
রাঙ্গামাটির বিভিন্ন বাজারে নাগালের বাইরে লেবুর দাম, লেবুর আকাশচুম্বী দামে ক্রেতা সাধারণের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও অসন্তোষ। রমজান মাসে চাহিদা বেড়ে যায় লেবুর, ইফতারের লেবুর শরবত সবারই প্রিয়, অথচ এই সময়ই লেবুর দাম বেড়ে যায় বহুগুণ। রাঙ্গামাটির বিভিন্ন কাঁচা বাজারে এক হালি লেবু এখন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। কয়েকদিন আগেও যা ছিল 20 থেকে 40 টাকার মধ্যে। 20 টাকার নিচে একটি লেবু মিলছে না। ক্রেতাদের অভিযোগ, ইফতারের লেবুর শরবতের চাহিদাকে পুঁজি করে ব্যবসায়ী সিন্ডিকেট দাম বাড়িয়েছে। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।